আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আপনার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, গাম ঝরিয়েছেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই উহুদে রক্ত দিতে হয়েছে, সেই তায়েফের ময়দানে আমার আপনার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করা হয়েছে। সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। ও যুবক ভাইয়েরা, ও তরুণ ভাইয়েরা, আসো ইসলামের দিকে আসো। ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীতে বাংলাদেশ ইসলামের কালিমা উড়বে উড়বে, পরতে পরতে ইনশাআল্লাহ আমেরিকাতে ইসলামের কালিমা উড়বে, ইন্ডিয়াতে ইসলামের কালিমা উড়বে। সারা পৃথিবীর মধ্যে এমন কোন কাঁচাঘর থাকবে না, এমন কোন পাকাঘর থাকবে না সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দাওয়াত পৌঁছবে না বলি ইনশাআল্লাহ। পৌঁছবে কি পৌঁছবে না? আমেরিকাতে ইসলামের কালিমা উড়বে উড়বে উড়বেই উড়বে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাভটা কি হবে? যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত ছিল ততদিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে ছিল। আল্লাহু আকবার। নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল, যুবকরা তাদের অধিকার তারা ফিরে পেয়েছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে। যখন থেকে খেলাফত বিতরিত হয়েছে সারা পৃথিবীর মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অশান্তির মধ্যে আছে না নাই? এজন্য আমরা বলি পৃথিবীর বুক থেকে যদি দুর্নীতি দূর করতে হয়, বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, লুণ্ঠন মুক্ত করতে হয়, ইয়াবা মুক্ত করতে হয়, পরকীয়া মুক্ত করতে হয়, সুদ মুক্ত যদি করতে হয়, তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো গতি নাই। এই জন্য আল্লাহর এই জমি আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে কি লাগবে না? মুহতারাম হাজরিন, নজর বিন হারিস তারা ষড়যন্ত্র করেছিল যুবকদেরকে গানের আসরে কিভাবে তাদেরকে রাখা যায়। আল্লাহু আকবার। কিছুদিন আগে বাংলাদেশে একটা গানের কনসার্ট হয়েছিল। কি পরিমাণ মিডিয়া এটাকে হাইলাইট করছে, কেন যুব সমাজের মধ্যে কিভাবে গানের আসর, গানের মহব্বত ঢুকানো যায়। আর যখন যুব সমাজের অন্তরে গানের মহব্বত ঢুকবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গানের আসরটা আল্লাহু আকবার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে। কি সৃষ্টি করে? নেফাক কি সৃষ্টি করেন? নেফাক সৃষ্টি করেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আজকের এই কাশীপুর আল্লাহু আকবার দারুল উলুম ইসলামিয়া কায়ম মাদ্রাসার এই মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে থেকে আর গান শুনবো না, আজকে থেকে ছায়াছবি দেখবো না, আজকে থেকে আল্লাহু আকবার ফ্রি ফায়ার খেলবো না, আজকে থেকে ইয়াবার সাথে জড়িত থাকবো না। মাদক মুক্ত জীবন গড়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরাম তো দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন না। আজকে আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জাকজমকে আজকে আমরা ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া পুরোটাই ধোঁকা, পুরোটাই ধোঁকা। এই দুনিয়া কাউকে জায়গা দেয় না। আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদেরকে আল্লাহু আকবার কোটি 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 টন মাটির চাপা দিয়ে আমাদেরকে রাখা হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, রাজা বাচ্চাও থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য কি নিয়ে যাবেন একটু চিন্তা করিয়া দেখেন না, একটু চিন্তা করেন কি নিয়ে আপনি যাবেন, এটা আপনার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন আজকে তো আমরা দুনিয়া নিয়ে পেরেশান, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জন্য আজকে আমরা পাগল হয়ে গেছি, দুনিয়ার বাড়িঘর নিয়ে আজকে আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়া নিয়ে পাগল হইও না, দুনিয়াকে প্রাধান্য দিও না, আখিরাতকে মাইনাস করো না। আখিরাতকে মাইনাস করে দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। যদি আপনার আখিরাত ঠিক রাখা, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা আপনি ব্যবসা বাণিজ্য করেন, রবের স্মরণ করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, যা কিছু হন না কেন, রবের ভয় যদি আপনার অন্তর করেন থাকে, আর আপনি যদি কোটিপতি হন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আখিরাতকে মাইনাস কইরা নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য চিন্তা করেন, ঘর বাড়ি চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকে যদি তোমরা প্রাধান্য দাও ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলে জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আল্লাহু আকবার চিন্তা করে কিয়ামতের ময়দানে আমাকে রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আজকে আমি সুদ খাচ্ছি, আমার রব আমাকে দেখছি, আল্লাহু আকবারের চিন্তা যদি থাকে, রবের ভয় সুদ খায় না, রবের ভয় ঘুষ খায় না, রবের ভয় দুর্নীতি করে না, রবের ভয় ব্যভিচার করে না, রবের ভয় মুহতারাম হাজিরিন পরকিয়া করে না, রবের ভয় খারাপ কোন ভিডিও দেখে না, অশ্লীল দেখে না। কেন? তার অন্তরে ভয়, আমার রব আমাকে দেখতেছে। আরো জোরে বলেন, কে দেখতেছে? আল্লাহ দেখতেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সে চিন্তা করে রব তো আমাকে দেখতেছে, রব আমাকে দেখতেছে, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে না, আখিরাতের ফিকির করবে, আখিরাতের চিন্তা করবে, রব্বুল আলামিন বলেন জান্নাত তাদের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চান আল্লাহকে দুহাত তুলে দেখায়া দেন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, জান্নাতে আমাদেরকে যেতে হবে। জান্নাত আল্লাহু আকবার, কত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছেন। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে আপনি রবের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। কিন্তু এই দুনিয়াতে আপনাকে জান্নাত উপযোগী জীবন গঠন করতে হবে। সাহাবায়ে কেরামের জীবন থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠাইছেন। পাঠানোর পরে কিছুদিনের পরে হিমসের একটা প্রতিনিধি দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের হিমসের মধ্যে অনেক মানুষ দরিদ্র, 100 জনের তালিকা আপনার সামনে পেশ করলাম, আপনি তাদের জন্য কিছু বরাদ্দ দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ওই তালিকা দেখার পরে তিনি দেখতেছেন 1 নম্বরের নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে এটা কি ওই সাঈদ, যে সাঈদকে আমি হিমসের গভর্নর করে পাঠাইছি? ওই কাফেলা বলে হ্যাঁ, আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনি সবচেয়ে বেশি গরীব, 1 নম্বরের গরীব, এজন্য তিনার নামটা আমরা 1 নম্বরে দিলাম। আমিরুল মুমিনিন খুশি হইয়া বলে আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন একজন দুধের মাধ্যমে, বার্তাবাহকের মাধ্যমে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া আল্লাহু আকবার হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন 1000 স্বর্ণ মুদ্রা পেশ করা হলো, তিনি সাথে সাথে পড়তে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সাথে সাথে পড়তে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদেরকে যদি কেউ 1000 টাকা হাদিয়া দেয়, 2000 টাকা হাদিয়া দেয়, 500 টাকা হাদিয়া দেয়, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সাঈদ ইবনে আমির এমন দুনিয়া বিমুখ, তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী ডাক দিয়া বলে আল্লাহু আকবার। আকুতিলা ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবকে কি শহীদ করা হয়েছে? না, স্ত্রীর চাইতে ভয়ানক ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? আকুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামকে শহীদ করা হয়েছে। না, এর চাইতে বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কৌদখিলাতিদ দুনিয়া, আমার ভিতরের দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে ধ্বংস করার জন্য। দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা কেমন, দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ার জন্য পাগল ছিলেন না। আল্লাহু আকবার। হযরত আবু যর গফারি এমন একজন সাহাবী ছিলেন, হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খেদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। তিনিও দুনিয়া বিমুখ ছিলেন। তো বলতেছিলাম সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা হিমসের দরিদ্রের মাঝে তিনি বন্টন করে দিলেন। বন্টন করার এই দৃশ্য ওই আমিরুল মুমিনিনের দুধ এটা দেখতে পেলেন। এটা আমিরুল মুমিনিনকে বললেন। বলার পরে আমিরুল মুমিনিন সিদ্ধান্ত নিলেন যে হিমসে তিনি যাবেন এবং হিমসের জনগণের সাথে কথাবার্তা বলবেন, আমিরকেও দেখবেন। মুহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন সিদ্ধান্ত অনুযায়ী হিমসে গেলেন। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, ও সাঈদ, আল্লাহু আকবার। সাঈদ পাশে বসছেন আর আমিরুল মুমিনিন একটা চেয়ারে বসছেন। বসা বলে, আমার নিযুক্ত গভর্নর এই সাঈদের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আসেনি? একজন দাঁড়ায় গেল, হাজার হাজার মানুষ থেকে একজন দাঁড়ায় বলতেছে, আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? কয় আমাদের গভর্নর তিনি আল্লাহু আকবার প্রতিদিন আসতে তিনি দেরি করে, অফিসে তিনি নিয়মিত আসেন না, প্রতিদিন আসতে তিনি দেরি করে।
আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, সাঈদ তুমি কেন দেরি করো, তুমি কেন দেরি করো? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমিরুল মুমিনিন আসলে আমি আমার ঘরে কোনো খাদেম খুদ্দামান নাই, সকালবেলা আমি নিজেই নিজের নাস্তা বানাই, এই নাস্তা বানাইয়া খাইতে খাইতে দেরি হয়ে যায়, 2-4 মিনিট দেরি হয়ে যায়। আরেকজন দাঁড়ায় বলে, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কয় আমাদের এই গভর্নর তিনি মাসে একদিন অফিস করেন না। আমি জিজ্ঞাসা করে, সাঈদ তুই মাসে কেন একদিন অফিস করো না? আমি ডাক দিয়া বলে, হযরত সাঈদ ইবনে আমের ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমার পরনের মধ্যে যে জামাটা আছে এটাই শুধু জামা, আর তো কোনো জামা নাই। হুজুরকে নিয়ে আসেন, আর তো কোনো জামা নাই, আর তো কি কোনো জামা নাই, একটাই জামা। এই জামা দিয়া আল্লাহু আকবার মাসে একদিন আমি দৌদ করি, যার কারণে আমি আর ওই দিন অফিস করতে পারি না। আরেকজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কয় তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান, এটার কারণ কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করার পরে তিনি বলে, আমিরুল মুমিনিন আমি যখন কাফের ছিলাম আমি দেখেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা কিভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, কিভাবে তিনাকে হত্যা করেছে, কিভাবে তিনাকে টুকরো টুকরো করেছে, ওই দৃশ্য আমি দেখেছি। এটা দেখার পরে আমি এখন তো গভর্নর, এটা যখন আমার মাথাতে আসে, আমার দৃষ্টিতে আসে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, সাথে সাথে বেহুশ হয়ে যায়। আরেকজন দাঁড়া গেলেন, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমাদের গভর্নর তিনি দিনের বেলায় জনগণের খেদমত করেন, কিন্তু রাতের বেলায় কোনো খেদমত করেন না। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে, সাঈদ দিনের বেলায় তুমি জনগণের খেদমত করো, রাতের বেলায় কেন জনগণের খেদমত করো না? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমি আমার হায়াতটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগ আমি দিনের বেলাকে জনগণের জন্য আমি নির্ধারণ করেছি, আর রাতের বেলাকে আমি রবের জন্য নির্ধারণ করেছি। দিনকে নির্ধারণ করেছি রবের গোলামি করার জন্য, দিনকে নির্ধারণ করেছি জনগণের খেদমত করার জন্য, জনগণের সেবা করার জন্য, আর রাতকে নির্ধারণ করেছি রবের গোলামি করার জন্য, রবের জিকির করার জন্য। একটু রব্বুল আলামিনের জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার দরগা গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলানা পাকের জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ।